প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে এনসিপি দল নিবন্ধনের আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে। আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে। আজ 20 এপ্রিল দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। আর আজই সিএসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক কখন শুরু হতে পারে, এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখনো পর্যন্ত এনসিপির যে দলটি আসার কথা তারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি, যদিও 12টার সময় মিটিংটি শুরু হওয়ার কথা ছিল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসছেন আজ এনসিপির নেতারা। আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা মূলত নিবন্ধনের, রাজনৈতিক দলের যে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি এই বিষয়, এছাড়া নির্বাচনের যে আইন রয়েছে সেসব নানান বিষয় নিয়ে, অর্থাৎ সংস্কার কমিশনের যেসব প্রস্তাবনাগুলো উঠে এসেছিল, নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক যে কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করে যে বিষয়গুলো এসেছে সেটি নিয়ে আলোচনা করবেন। এছাড়া যেহেতু নির্বাচন এই মুহূর্তে দেশের অন্যতম আলোচনার বিষয়, সেই কারণে নির্বাচন নিয়ে তাদের যে চিন্তাভাবনাগুলো কিংবা তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো তারা আবারও কমিশনকে জানাতে চান। বিশেষ করে রাজনৈতিক দল নিবন্ধনের যে সময়সীমা বৃদ্ধি, এটি আসলে আজকের আলোচনার প্রধান এজেন্ডা হতে পারে, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এর বাইরে আরও কয়েকটি বিষয়ে তারা আলোচনা করবেন। এর বাইরে রয়েছে নিবন্ধনের সময়সীমার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক নানান বিষয়, সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, এইসব বিষয় নিয়েও কথা বলার কথা রয়েছে। আজকে মূলত মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসছেন এবং তারা প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। 12টার দিকে বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। আপনি যেটি শুনছিলেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা কমিশনে আসবেন এবং বৈঠকটি শুরু হবে এবং এর মাধ্যমে নির্বাচনের আগে যেহেতু এনসিপির কতগুলো প্রস্তাবনা রয়েছে, এরই মধ্যে তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করেছে, বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করছেন, সেখানে আসলে রাজনৈতিক দলগুলো একমত হওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের অন্যতম প্রধান দায়িত্বে, তাদের সাথে আসলে এনসিপির যে চাহিদাগুলো কিংবা যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন, দল হিসেবে নিবন্ধন বাতিলের বিষয়টিও হয়তো আলোচনায় আসতে পারে। এই ছিল আমার কাছে। কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এবং বৈঠকের পরে আমরা আসলে জানতে পারবো কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এনসিপি আরও কোনো প্রস্তাবনা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছে কিনা। এই ছিল আমার কাছে। সজল দাস, আপনাকে ধন্যবাদ।